নমস্কার, রাজপ্রিয়া ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে গোকুল পিঠের একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, আর নিচ্ছি 1 কাপের 3 ভাগের 2 ভাগ মতো ময়দা, আর নিয়ে নিলাম হাফ চা চামচ মতো লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তারপর নর্মাল জল দিয়েই এটা একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখবো না, একদম মিডিয়াম বানিয়ে নিচ্ছি, ঠিক এইরকম থাকবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আমি যেহেতু আপনাদের বলেছি যে কম সময় বা কম খরচে কিভাবে আমি এই পিঠেটা তৈরি করব, সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মিষ্টির রস। কোনো চিনির রস কিন্তু আমি এখানে তৈরি করছি না। বাজার থেকে যখন মিষ্টি নিয়ে আসি তখন 2-3 দিন ধরে মিষ্টির রসটা জমিয়েই আমি এটা তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি রসের পরিমাণটা বেশি লাগে তাহলে এর সাথে অল্প পরিমাণ চিনি দিয়ে কিন্তু আরও একটু রসটা বাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে পুরো মিষ্টির রস দিয়েই করছি। আর নিয়েছি এখানে 250 গ্রাম মতো খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি হাত দিয়ে প্রথমে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দুধ আর চিনি দিয়ে একটু পাক দেব। সেই জন্য এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে নিলে জিনিসটা সুবিধা হয়, কেননা খুবই শক্ত থাকে তো তাই। তারপরে 2 হাতা দুধ দিয়ে আমি ওটাকে কিছুক্ষণ সময় ধরে নাড়তে থাকবো, আর নাড়তে নাড়তে ওই জিনিসটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো চিনি। আমার এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, কেননা পিঠেটা যেহেতু পরে রসের মধ্যে দেওয়া হবে, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা আরও বেড়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ময়দা। ময়দাটা দেওয়া এই কারণে, তাহলে এই খোয়া ক্ষীরটা বেশ ভালো বাইন্ডিং হবে, আর একদমই রসের মধ্যে বা ভাজার সময় তেলের মধ্যে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, যেটা পুর অনেক সময় ভাজতে গিয়ে বেরিয়ে যায়, সেই জিনিসটা হবে না। এবার আমাকে ওটা একটা পাত্রে নামিয়ে নেব। আর যখন এটা কড়াইয়ের মধ্যে পাক দেয়া হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে উঠে আসবে, তখনই বোঝা যাবে যে পাক দেয়া এটা হয়ে গেছে। তো একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিলে কোনো অসুবিধা নেই। আর ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। দেখুন আমার কীরকম এটা শক্ত হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও আমি হাত দিয়ে কিছুক্ষণ সময় ধরে এটা খুব ভালোভাবে ডলে নিতে হবে। তারপর আমি গোল গোল এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে কয়েকটা পুর আমি বানিয়ে নেব। আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তারপরে আমি এই খোয়া ক্ষীরগুলো নিয়ে যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এরকমভাবে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর যখন তেলের মধ্যে ছাড়বেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, একটার সঙ্গে একটা যেন লেগে না যায়, তাতে যখন উল্টাবেন তখন কিন্তু জিনিসটা খুব অসুবিধা হবে। আর যদি এইরকম হয় সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু ভিতরের পুরটা ভেঙে গিয়ে বেরিয়ে যাওয়ার ভয় থাকে, তাই এটা খুব সাবধানে ছাড়তে হবে যাতে একটার সঙ্গে একটা পিঠে লেগে না থাকে। একটা পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব, তবে বেশিক্ষণ ওয়েট করা যাবে না। জিনিসটা যদি ফুলে যায় তখনও কিন্তু ভিতর থেকে অনেক সময় পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে, তাতে তেলটাও নষ্ট হবে আর পিঠেটা কিন্তু একদমই হবে না। আমি সব পিঠেগুলো একটু উল্টে দেব। এই পিঠটা যেহেতু হয়নি তাই ওই পিঠটা হওয়ার পরেও আমি আবার জিনিসটাকে উল্টে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভিতরে রস একদমই ঢুকবে না। এবার গরম অবস্থাতেই আমি রসের মধ্যে ফেলে দিচ্ছি, আর রসটাও যেন খেয়াল রাখতে হবে উষ্ণ গরম থাকে। সবগুলো আমি এরকমভাবে রসের মধ্যে ফেলে দিচ্ছি, আর বাকি পিঠেগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে রসের মধ্যে দিয়ে দেব। এইবার আমি আগের যে পিঠেগুলো ভিজিয়েছিলাম সেগুলো একটু উপরের দিক করে, আর এই পিঠেগুলো একটু নিচের দিক করে উল্টে পাল্টে এইভাবে রসের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আজকের পিঠে কিন্তু আমার রেডি। আজকে আমার এই গোকুল পিঠের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে
ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে আবার একটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।